হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আছি আপনাদের সাথে। মনির আইটি ইনস্টিটিউটে আপনাদের স্বাগতম। আমি আসলে আপনাদের উপরে অনেক খুশি যে আপনারা এত সাপোর্ট দেওয়ার জন্য আমাকে। প্রায় আমার 376 জন সাবস্ক্রাইবার, এবং আমি কিন্তু অলরেডি 18টা ভিডিও আপলোড দেওয়ার পরে আমার এই সাবস্ক্রাইবার। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের আসলে কিছু শেখাতে পারছি, এটা নিয়ে আমি নিজেকে আশা করি যে আমি অন্তত কিছু আপনাদের, আমার কষ্টের ফল কিছু অন্তত আপনাদের সাথে আমি ভাগ করতে পারছি। তো আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি, মানে ডিজাইন বেস বলতে গেলে আমরা ডিজাইন বেস কাজকর্ম শিখব। তো এখানে আমরা ডিজাইন বেস কাজকর্ম শিখতে হলে আমাদের কিছু জিনিস আসলে জানতে হবে, কোন ডিজাইনগুলো আসলে কেমন চলে। তো আমরা এখন চলে যাব মার্কেট প্লেসে। আমরা ম্যাক্সিমাম সময় ফোকাস করব মার্কেট প্লেস। আমরা মাইক্রোস্টক মার্কেট প্লেস যদি ফোকাস করি তাহলে কিন্তু আমরা আসলে এখান থেকে তেমন কিছু করতে পারবো না, কারণ মাইক্রোস্টক মার্কেট প্লেস এটা একটা ছোটো মার্কেট প্লেস। এখানে কিন্তু আসলে আর্নিংয়ের অবস্থা এখন খুবই নাজুক, এবং অনেক কম টাকা আপনাকে এই মাইক্রো স্টক মার্কেট প্লেস থেকে দিচ্ছে। কিন্তু আপনি যদি একটা অ্যাক্টিভ মার্কেটে ভালো মানের ডিজাইন করতে পারেন, আমাদের মতো, বা অ্যাক্টিভ মার্কেটে কাজ করেন, তাহলে কিন্তু আপনার দিন শেষে এখান থেকে অনেক ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো আমরা চলে যাবো fiverr.com। তো fiverr.com-এ আমরা গিয়ে জাস্ট একটা কাজ করব, সেটা হলো আমরা এখানে কিছু রিসার্চ করব। তো রিসার্চ করার জন্য জাস্ট আমরা একটু ওয়েট করব, যেহেতু ফাইবার এখন অনেক আপগ্রেড হয়েছে প্রথমত। দ্বিতীয়ত ফাইবারে এখন আপনি ইচ্ছা করলে ঢুকতে পারবেন না, এখানে অবশ্যই কিন্তু অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তাদের, এগুলো অনেক কিছু ডিটেকশন প্রোটেকশন করে তারপরে কিন্তু আপনাকে এটা ঢুকতে হবে। ওকে, আমরা ফাইবারে ঢুকে গেলাম। তো ফাইবারে ঢুকে যাওয়ার পর আমার প্রথম কাজ হচ্ছে আগে আমাকে রিসার্চ করতে হবে। তো রিসার্চ করতে হলে জাস্ট আমি কিছুই করবো না, জাস্ট এখান থেকে চলে যাব ক্যাটাগরিতে। তো জাস্ট আমি একটু নিচে আসি। এখন এই যে দেখেন, এগুলো কিন্তু সব ট্রাস্টেড হয়ে গেছে এদের, মানে এখানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আসলে ফাইবার থেকে কাজ করে, আপওয়ার্কের মতোই। তো আমরা জাস্ট এখান থেকে ফাইবারে আসবো। ফাইবারে আসার পরে জাস্ট আমি এখান থেকে একটু ওয়েব ডিজাইন, আর্কিটেক্টস, ইন্টেরিয়র ডিজাইন, আপগ্রেড, ভিডিও এডিটিং। তো আমরা এখান থেকে জাস্ট এটাই ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট আমরা এখান থেকে এই যে গ্রাফিক ডিজাইন, এখান থেকে আমি গ্রাফিক ডিজাইনের উপর মাউসটা রাখলে আমাকে দেখেন অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে। তো আমরা যেহেতু টুলস পারি, আমাদের মূল উদ্দেশ্য ছিল টুলসটা শেখা, আমরা কিন্তু টুলস পারি। যেহেতু আমরা টুলস পারি, তার মানে আমাদের একটা ডিজাইন করতে হলে কিন্তু আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আমরা এই টুলসকে পুঁজি করে আমরা এখন মূলত কয়েকটা ডিজাইন শিখবো। তার ভিতরে অন্যতম ডিজাইন হলো, আমি আপনাদের দেখাই একটু অন্যতম ডিজাইন, সেটা হলো জাস্ট আমরা এখান থেকে একটা কালার নেই, এখান থেকে আমি জাস্ট একটা অ্যারো নেই। তো প্রথমত আমরা শিখবো হচ্ছে লোগো ডিজাইন। ওকে, তো জাস্ট আমি এখান থেকে এই দেই লোগো ডিজাইন। এরপরে আমরা এখানে ব্র্যান্ড স্টাইল গাইড, এটা দ্বিতীয় পজিশনে আছে, এটাও শিখবো। বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, এটাও শিখবো। ওকে, এটাও শিখবো। এরপরে আমরা এখানে ফন্ট টাইপোগ্রাফি, আর্ট ডিজাইন, এগুলো আমরা শিখবো না। ইলাস্ট্রেশন, আমরা যে ভেক্টর আর্ট করি এটাকে আমরা ভালো করে শিখবো। এরপরে আমরা জাস্ট এখান থেকে এআই আর্টিস্ট, এগুলো তো আমরা সবই পারি, তারপর আমরা আরেকবার ভালো করে শিখবো। তারপরে প্যাটার্ন ডিজাইন শিখবো, তারপরে ট্যাটু ডিজাইন শিখবো। এগুলো কিন্তু একবার ইজি টু ওয়ে। তারপরে আমরা এখানে ওয়েব ডিজাইনে যাব না, আমরা এখানে ল্যান্ডিং পেজ ডিজাইনে এগুলো কিছুই যাব না, প্রোডাক্ট ডিজাইনে যাব না। তো জাস্ট আমরা এগুলো সব থাকবে। আমি এদের প্রিন্ট ডিজাইন, আমি প্রিন্ট ডিজাইনে যাব। বিশেষ করে আমি এখানে শিখবো হচ্ছে ব্রোশিউর ডিজাইন, এরপর শিখবো হচ্ছে ফ্লায়ার ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, এই পোস্টার ডিজাইন। তারপরে আমি এখান থেকে ক্যাটালগ ডিজাইন, মেনু ডিজাইন, এই ডিজাইনগুলো মূলত আমরা শিখবো। এরপরে আমরা দ্বিতীয় ধাপে আসি। দ্বিতীয় ধাপে হলো আমরা এখান থেকে অবশ্যই শিখবো হচ্ছে বুক কভার ডিজাইন। ঠিক আছে, বুক ডিজাইন, বুক কভার দুইটাই শিখবো। এরপরে বিশেষ করে আমরা শিখবো এই যে এখানে একটা জিনিস আছে সাইলস বুক, মানে কি আপনাকে যে সাইলস বুকগুলো আছে বিশেষ করে এটা আপনাকে শেখানো হবে এখানে। এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনাকে শেখানো হবে আমার চ্যানেলেই। এরপর আমরা আসি ভিজুয়াল ডিজাইনে, এখান থেকে আপাতত কিছুই করব না, আমরা চলে যাব একবারে একটা জিনিসে, সেটা হলো টি শার্ট ডিজাইন, টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজ, এটা যাবো, এটাই শিখবো। তারপর জার্সির ডিজাইন, এটা একটু ভালো করে শেখাবো আপনাদের, বিশেষ করে টি শার্ট এবং জার্সি, এটা টপ লিস্টে, এটা বেশি করে শেখাবো। তারপরে আর একটা ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা আসলে মূলত আপনাদের আমি দেখাচ্ছি না, আমি আপনাদের ওটা আমি সার্চ করে দেখাবো। তো আমি এটা একটা স্ক্রিনশট দিই, স্ক্রিনশটটা আমি অবশ্যই ট্রাই করবো গুগল ড্রাইভে দিয়ে দেওয়ার। তো এখান থেকে জাস্ট আমি প্যাকেজিং যদি লিখি, জাস্ট এই যে প্যাকেজিং ডিজাইন, আমি প্যাকেজিং ডিজাইনটা আপনাদের শেখাবো। তো আসলে প্যাকেজিং ডিজাইনের আগেও আমার অনেকগুলো টিউটোরিয়াল ছিল, বাট প্যাকেজিং ডিজাইন এখনও কিন্তু মার্কেটের টপ
র্যাঙ্কিং একটা প্রোডাক্ট, বাংলাদেশের চাহিদায় সারা বিশ্বে প্যাকেজিং ডিজাইনের ডিমান্ড অতুলনীয়। এটা কিন্তু মানে খুব রিসেন্ট সেল, সেই পরিমাণ সেল হয়, দেখছেন 16,000 সার্ভিস অ্যাভেলেবেল। এবং এটা কিন্তু আসলে যদি আপনি একটুখানি সার্ভিস একটু নিচে আসেন, একটু নিচে আসি, এসা ডেলিভারি টাইম, প্যাকেজিং ডিজাইন, বক্স ডিজাইন, একটা অপশন ছিল সেটা হলো আমাদের বাংলাদেশ টাইপের। তো বাংলাদেশে এখন ওটা হয়তো উঠাই দিছে, এই যে বাংলাদেশ, দেখছেন বাংলাদেশ থেকে প্রায় 1800+ গিগ আছে, অনলি 1800+ গিগ আছে বাংলাদেশ থেকে। তার মানে কি আপনি প্যাকেজিং ডিজাইন নিয়েও যদি কাজ করেন, এখানেও কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন। এই যে ইনি যে কাজগুলো করছে, এগুলো আহামরি কিন্তু এত জটিল কোনো কিছু না, এগুলো খুব ইজি টু ওয়ে। এগুলো কিন্তু ডিজাইন করা মানে খুবই সহজ একটা বিষয়। এর প্রাণের পটেটো ক্র্যাকার্স দেখেন, এই যে কী করে তৈরি করছে ইনি, এগুলো কিন্তু আহামরি এত মনে করেন জটিল কোনো কিছু না, ঠিক আছে। এই যে দেখেন ইনি কাজ করছে, রকি কর্মকার, চিনি কি না, আচ্ছা। তো জাস্ট এই হচ্ছে ডিজাইন, দেখেন কি করছে আসলে ইনি কিন্তু ম্যাক্সিমাম ডিজাইন কিনি করছে ওনার নিজের ক্রিয়েটিভিটি বলে কোনো কিছুই নাই, একবারে শিট মার্কা ক্রিয়েটিভিটি। উনি কিন্তু কি করছে দেখেন, প্রত্যেকটা মানে বাংলাদেশের যেসব মানে বিখ্যাত ব্র্যান্ড বা বাংলাদেশের যেগুলো খুব জনপ্রিয় ব্র্যান্ড, সেই ব্র্যান্ড থেকে মূলত তিনি ডিজাইনগুলোকে কপি করছে, কপি করে জাস্ট নিজের পোর্টফোলিও হিসেবে রাখছে। তারপরেও কিন্তু 91টা রিভিউ, এভারেজে ইনি প্রায় এখানে প্রায় 200-250 কাজ অলরেডি সে করে ফেলছে, দেখছেন কি একটা অবস্থা। এই যে দেখছেন, এই যে দেখেন সে কাজ করে রাখছে। এবং সে যে কাজ করছে এটা কিন্তু আহামরি এত জটিল কোনো কিছু না, একটা পিৎজা বক্স ডিজাইন করছে। কি করছে বলেন, যে পিৎজা বক্সে আহামরি এত জটিল কোনো কিছু, আহামরি কিন্তু এত জটিল কিছু না। দেখেন এই যে একটা পাউচ প্যাকেজিং ডিজাইন করছে, কি করছে বলেন, আহামরি কি কোনো জটিল কিছু? এগুলো কিন্তু সব কিন্তু মক আপ। আপনাদের আমি চেষ্টা করব প্রত্যেকটা ডিজাইন করার পরে আমি এখান থেকে আমার কিছু মক আপ আছে, ওয়েট করেন। এই যে অল মক আপস, প্রায় এখানে আমার প্রত্যেকটা ডিজাইন আমি যতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছি, প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে কাজ করার পরে মকআপগুলো আমি জাস্ট এগুলো পারচেস করে নিছি, কিছু ফ্রি আছে। তো এখানে প্রায় 57 জিবি মকআপ আছে। আমি চেষ্টা করব এগুলো প্রত্যেকটা গুগল ড্রাইভে আপনাদের দিয়ে দিতে, ওকে? তাহলে আপনাদের জন্য আরও বেশি সুবিধা হয়। তো আরেকটা জিনিস দেখি আমি এখানে, আরেকটা জিনিস যে পাউচ প্যাকেজিং বলে একটা জিনিস দেখালাম, এই যে পিৎজা, এই যে পাউচ প্যাকেজিং দেখেন, এই যে পাউচ প্যাকেজিং মকআপ, এই মকআপগুলো আমি চেষ্টা করবো আপনাদের ফ্রিতে দিয়ে দিতে। তাহলে কিন্তু আপনারা এগুলো দিয়ে প্র্যাকটিস করে আপনাদের ক্লায়েন্টের যদি কোনো কাজ করেন তাও কিন্তু আপনারা করতে পারবেন। তো আজকের ভিডিও এটুকুই, জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু নেক্সটে আপনাদের এই প্রিন্ট ডিজাইন নিয়ে মূলত আমি টিউটোরিয়াল নিয়ে আসবো, প্রত্যেক দিন একটা করে টিউটোরিয়াল আসবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ডিজাইনগুলো ভালো করে শিখতে। শেখার পরে আপনি যদি মাইক্রোস্টকে কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন। আমি নেক্সট ভিডিওটা বানাবো আসলে আমরা যে ডিজাইনগুলো অ্যাভারেজে এতদিন করছি, এই ডিজাইনগুলোর আসলে কেমন সেল, বা যারা প্যাকেজিং অ্যান্ড প্রোডাক্ট লেভেল ডিজাইনগুলো করছে এগুলোর আসলে মার্কেটে ডিমান্ড কেমন এবং এটা আসলে কতটা আছে, কতগুলো আছে, ওকে? আমরা যে স্টিল নাও ইমেজগুলো তৈরি করে, বিশেষ করে আমি অ্যাডোবি স্টক 2 থেকে 3 মিনিটের একটা টিউটোরিয়াল বানাবো, অবশ্যই টিউটোরিয়ালটা দেখবেন। দেখা হয়ে গেলে আমরা মূলত আমাদের মূল ডিজাইনে ফোকাস করব, তখন থেকে কিন্তু আমরা যত প্রিন্ট ডিজাইন আছে প্রিন্ট ডিজাইনগুলো শিখবো। তো আজকের ভিডিও এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নেক্সটে আপনাদের ভালো কিছু শেখাতে পারি। আল্লাহ হাফিজ।